হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করব। এসএসসি হায়ার ম্যাথের কোন কোন অধ্যায় পড়বা, কোন কোন ম্যাথ করবা এবং কোন কোন বোর্ড পড়বা, সে বোর্ড নিয়ে আমি পুরো একটা ভিডিও লং হবে, পুরোটা দেখতে থাকো। আর আমি দেখবো যে এখান থেকে বীজগণিত থেকে কোন অধ্যায় তুমি পড়তে পারো, জ্যামিতি থেকে কোন অধ্যায় তুমি পড়তে পারো, ত্রিকোণমিতি থেকে কোন অধ্যায় তুমি পড়বা, এবং পড়ার সাথে সাথে এই অধ্যায়ে কোন কোন ম্যাথ তুমি করবা এবং ম্যাথের সাথে সাথে এই অধ্যায়ে বোর্ড কোন কোনগুলো করবা। তো প্রথম ধাপে আমি হচ্ছে আগে অধ্যায়গুলো দাগাই দিব, তারপর অধ্যায়গুলোর ম্যাথ দিব, ম্যাথ দেওয়ার পর অধ্যায়গুলো বোর্ড দিব, টপিক দিব। এগুলা করলে ইনশাআল্লাহ তুমি এ প্লাস পাবা। ঠিক আছে? যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি, লেটস স্টার্ট। তো প্রথমে যদি আসি বীজগণিত, এখান থেকে ক বিভাগ থাকবে, জ্যামিতি হচ্ছে খ বিভাগ, আর ত্রিকোণমিতি সম্ভাবনা হচ্ছে গ বিভাগ। বলবে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্ন উত্তর দাও। যেহেতু এখানে প্র্যাকটিক্যাল আছে, মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। যদি বলি বীজগণিত থেকে কোথা থেকে কতগুলো কোশ্চেন থাকতে পারে, আর তোমাকে যদি অধ্যায় আমি দাগাই দিই, প্রথমে হচ্ছে 2 অধ্যায় বীজগাণিতিক রাশি, এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পাবা। ঠিক আছে? তাহলে এটা অধ্যায় নিয়ে নাও, এটা অধ্যায় পড়বা তুমি। কি পাইলাম? একটা অধ্যায় পাইলাম, শুধুমাত্র অধ্যায় পাইলাম একটা আমি, 2 অধ্যায় পাইলাম, 2 অধ্যায় আমি পড়বো। এবং এখান থেকে যেহেতু 3টা অধ্যায় আছে, কয়টা অধ্যায়? 7 আছে, 9 আছে এবং 10 আছে। হয় তুমি শুধুমাত্র একটা 9 নিতে পারো, 9 এর সাথে 7 নিতে পারো, 10টা বাদ দিতে পারো, অথবা 7 এর সাথে 10 নিতে পারো, 9টা বাদ দিতে পারো, অথবা 3টাই নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখান থেকে 2টা সিকিউ কমন পাবা। যদি তুমি 2 অধ্যায় না পারো, ঠিক আছে, 2 অধ্যায় তুমি যদি না পারো, 5টা নিয়ম আছে আংশিক ভগ্নাংশে, ওটা যদি না পারো তাহলে এই 3টা অধ্যায় করবো, এই 3টা থেকে 2টা সিকিউ সিকিউ কমন পাবা। অথবা তুমি 7 10 করবা, অথবা 7 9 করবা, যে কোনো একটা। তো আমি ধরলাম তুমি হচ্ছে 7 আর 9 করলাম, 7 আর 10 করলাম। ঠিক আছে? তাহলে কয়টা পাইলাম? 3টা থেকে 2টা কোশ্চেন কমন। ওকে, ক বিভাগের কাজ শেষ। খ বিভাগে যদি আসি, জ্যামিতি, আমি মনে করি তুমি অধ্যায়টা বাদ দিবা। সবাই বাদ দেই, তুমি বাদ দিবা। এখানে শুধুমাত্র কয়েকটা আছে, টলেমি, ব্রহ্মপুত্র, অ্যাপোলোনিয়াস, কয়েকটা সমীকরণ আছে। যদি তুমি মুখস্থ করে লিখতে পারো ওটাকে, তাহলে তুমি এটা নিবা। আর না লিখতে পারলে বাদ দিবা। 11 অধ্যায় ধরবা, 11 থেকে 2টা সিকিউ কমন পাবে। 12 13 থেকে গত বছরে আসে নাই, আসলে খুব কম সংখ্যক। তুমি 11 অধ্যায় পড়বা, 2টা সিকিউ কমন পাবে। ঠিক আছে? তাহলে কত নিলাম? 11 নিলাম। এর সাথে কয়টা অধ্যায় হলো? 4টা অধ্যায় হলো। তাহলে খ বিভাগ গেল। জ্যামিতি, গ বিভাগের ক্ষেত্রে আমি মনে করি তুমি 2টাই করবা, ত্রিকোণমিতি সম্ভাবনা 2টা করবা। তাহলে 8 অধ্যায় থেকে একটা কমন পাবা, আর 14 থেকে একটা কমন পাবা। কি থাকবে 8 অধ্যায় থেকে? তোমাকে মান নির্ণয় করতে বলবে, থিটার মান বের করতে বলবে, 4টা ভগ্নাংশে কি আছে। আর এটা হচ্ছে হয় তোমাকে গাড়ি যাবে কি যাবে না ওটা বের করতে বলবে, আর হচ্ছে অথবা কয়েন ছক্কা, 3টা টাইপের ম্যাথ আছে, এই দুটো করবা। তাহলে কি হচ্ছে, এখান থেকে নিলাম আমি 8 অধ্যায় আর 14 অধ্যায়। 1 2 3 4 5 6, 6টা অধ্যায় পড়বা, 5টা সিকিউ কমন পাবা। ঠিক আছে? কয়টা অধ্যায় পড়বো আমি? 6টা অধ্যায়। কি অধ্যায় পড়বো? 2 7 10। জ্যামিতির ক্ষেত্রে 3 বাদ দিলাম, 11 অধ্যায় পড়বো, 2টা সিকিউ কমন পাবো। ত্রিকোণমিতি সম্ভাবনা 2টা, ত্রিকোণমিতিও করব 8 অধ্যায়, সম্ভাবনা করব 14 অধ্যায়। এই যদি এগুলা অধ্যায় যদি করি, তাহলে আমি কি করব, আমি এখান থেকে পুরা কয়টা সিকিউ কমন পাবো? পুরা হচ্ছে 5টা সিকিউ কমন পাবো। তুমি 6টাই পেতে পারো। যদি তুমি মনে করো যে আমি 3 অধ্যায় পড়বো, নিতে পারো। তুই যদি মনে করো যে আমি 12 অধ্যায় পড়বো, ভেক্টর নিতে পারো। তোমার যেটা ডিপেন্ড করে। বাট আমার মতে তুমি যদি শর্টে এ প্লাস পেতে হয় হায়ার ম্যাথের মধ্যে, তাহলে এই অধ্যায়গুলো করবা। ঠিক আছে? এখন আমি অধ্যায় ভিত্তিক যেগুলো যেগুলো অধ্যায় বললাম, সেই অধ্যায়গুলোর ম্যাথ গুলো দাগাই দিব। এই ম্যাথ গুলো যদি করো, তাহলে হচ্ছে তুমি নিশ্চিত এ প্লাস পেতে পারো। ঠিক আছে? অধ্যায় ম্যাথ কি কি আছে দেখি। অধ্যায় দাগানোর শেষে এখন আমরা ম্যাথ কোন কোনটা ম্যাথ করব, কোন কোন নাম্বারটা করব, সেই নাম্বারগুলো আমি দাগাই দিব। তো তার মতো আমি ভাগ করে দিয়েছি, বীজগণিত, জ্যামিতি, তারপরে ত্রিকোণমিতি সম্ভাবনা, এভাবে ভাগ করে দিয়েছি। ভাগ করলে আমাদের জন্য সুবিধা হবে এবং তোমাদের পড়তেও সুবিধা হবে। প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে তোমার জন্য যে বীজগণিতিক, যে বীজগণিতের মধ্যে 2 অধ্যায় আছে, 2 অধ্যায়ের মধ্যে মাত্র কয়েকটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো করব। 11 অধ্যায়ের ঙ, ঘ এবং ঙ, 11 অধ্যায় ঘ ঙ, 6 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। উদাহরণ 9 26 29। এবং তার সাথে সাথে কাজ আছে আমাদের 60 পৃষ্ঠা, 60 পৃষ্ঠার মধ্যে গ এবং চ। এগুলা করলে আমার 2 অধ্যায় থেকে একটা সিকিউ কমন। 7 অধ্যায় কি আছে? 12 এবং 13 নাম্বার থাকবেই। গয়ে দেখবা অথবা ঘয়ে দেখবা, যেকোনো দুইটার মধ্যে একটা পাবা। গ নাম্বার অথবা ঘ নাম্বার, দুইটার মধ্যে একটা পাবা। গয়ে দেখবা অথবা ঘয়ে দেখবা। আর 14 নম্বরের গ ঘ আসলে আসতে পারে, না আসলে নাই, বাট এটা 13 নাম্বার আসবেই। ঠিক আছে? ভেরি ভেরি, এটা 100% পরীক্ষার মধ্যে আসবে। তারপর আছে 9 অধ্যায়ের মধ্যে, 9 অধ্যায়ের 5 এর খ, 7 এর ঘ ঙ ছ, উদাহরণ 11। 9.2 এর 7 নম্বরের ক খ গ ঙ চ,
এবং 9 এর ক। তার সাথে সাথে উদাহরণ হচ্ছে 23, 29, কাজ হচ্ছে গ, ঘ, ঘ লিখতে পারি না ভালো করে, ঘ, পৃষ্ঠা হচ্ছে 215 পৃষ্ঠা, এবং তারপরে যদি দেখি 211 পৃষ্ঠার মধ্যে কাজের ঘ, ও, চ, এই তিনটা পড়বো এখান থেকে একটা সিকিউ কমন পাবো। ওকে, গেল। তার সাথে 10 অধ্যায় হচ্ছে বীজগণিতের মধ্যে আছে 10.1 এর শুধুমাত্র 5 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই কি বলবে, দ্বিপদীর বিস্তৃতি করো, প্যাসকেলের সাহায্যে প্রমাণ করো, এটাই। এবং 10.2 এ যেটা আছে বলবে এটার সহগ এটা দ্বিগুণ হলে সমান হবে, এটার সহগ এটা 3 গুণ হলে সমান হবে, সেটা আমাকে বের করে নিতে হবে। তো 10 নাম্বার হচ্ছে 10 কি 10, 12, 14, 15, উদাহরণ 9 এবং 10। এই গেল এখানকার বীজগণিত পুরোটা হয়ে গেছে। এখন জ্যামিতি পাঠটা যদি বলি, জ্যামিতি পাঠের মধ্যে কি আছে 3 অধ্যায় এবং 11 অধ্যায়। আমি 3 অধ্যায় বাদ দিতে বলছিলাম, তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। উপাদ্য 3, 4, 5, 10, 11, 12, অ্যাপোলোনিয়াস, টলেমি, ব্রহ্মপুত্র, লম্ব, পরিকেন্দ্র, ভরকেন্দ্র যা আছে সবের মধ্যে আছে, পিথাগোরাস, ঠিক আছে, সব এগুলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বোর্ডে দেখবা এই 6টার মধ্যে আসছে, এখানে একটা সিকিউ কমন পাবা। এবং তারপরে 4 অধ্যায় আছে, সহপাঠক একটা আছে, করতে পারো, না করলে কোনো প্রবলেম নাই। 11 অধ্যায় 11.1 এর 8 নাম্বার এবং 10 নাম্বার থাকবে কি, দূরত্ব নির্ণয় করো, এটা রম্বস কিনা, রম্বসের কর্ণ নির্ণয় করো, সামুদ্রিক কর্ণ নির্ণয় করো, তারপর হচ্ছে দেখাও যে এটা সমবাহু ত্রিভুজ কিনা, এগুলাই। এর 2 অধ্যায়ের মধ্যে ওই একই রকম। 3 অধ্যায় বলবে কি ক্ষেত্রফল নির্ণয় করো, এবং 4 অধ্যায়ের ক্ষেত্রে সমীকরণ গঠন করতে বলবে। তাহলে 11.1 এর 8 নাম্বার 10 নাম্বার, 11.2 এর 3, 7, 10, 11.3 এর 2, 5, 6, 11.4 এর 17, 8, 20, 23 এর গ, 24 এর গ, এবং উদাহরণ 25। এগুলো করলে আমার 11 অধ্যায় জ্যামিতি শেষ হয়ে যাবে। আমি বললাম 12 অধ্যায় এবং 13 অধ্যায় বোর্ডগুলো পূর্ব হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি বলি এটা গেছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এখান থেকে একটা সিকিউ কমন, এখান থেকে একটা সিকিউ কমন, প্রথমে যে বললাম আমি। তো 8 অধ্যায়ের মধ্যে 8.1 এর 1 নাম্বার রেডিয়ান থেকে কি হচ্ছে ডিগ্রি পরিণত করে, ডিগ্রি থেকে রেডিয়ান, এখান থেকে ক নাম্বার একটা থাকবে, ঠিক আছে। দূরত্ব নির্ণয় করতে বলবে 5, 8, 12, 1, 5, 8, 12, এটা করব। তারপর 8.2 এর হচ্ছে 6 এর চ, 7, 10, 11, 8.2 এর 8.3 হচ্ছে 7, 13, উদাহরণ 25 এবং 29, এটা করলে এখানকার আমার 8 অধ্যায় শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে সম্ভাবনা, অনুশীলনী 14, সম্ভাবনা হচ্ছে 7, গাড়ি যাবে কি যাবে না, 16, 18 এবং উদাহরণ 8, তার সাথে সাথে কাজের ক এবং 300 কত পৃষ্ঠা, 12 পৃষ্ঠা। এগুলো যদি করি তাহলে আমার সম্পূর্ণ শেষ। তাহলে আমরা হচ্ছে পুরোটা দেখলাম, এই পুরোটা এতগুলা করলে আমরা এখান থেকে কমন পাবো। এই কমন যদি পেতে চাই তাহলে আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর মোট কথা যদি বলি আমাকে কি করতে হবে, সবচেয়ে বেশি 19 সাল থেকে 24 সাল পর্যন্ত অল বোর্ড গুলা আমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যে বোর্ডে আছো সে বোর্ডে বিগত 5 থেকে 10 বছরের কোয়েশ্চেন দেখো, তার সাথে সাথে বাকি বোর্ডগুলো এগুলো দেখবা 19 সাল থেকে 24 সাল, তার আগেও নিতে পারো, এখন যেহেতু হয়নি হবে না, ঠিক আছে। 18 করতে পারো, 17 করতে পারো, তাহলে 19 থেকে 24 মাস্ট বি। এই পুরোটা যদি করি আমার হায়ার ম্যাথে প্লাস কি আটকায়। ধন্যবাদ। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নাও। এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।